এটা দিতে হবে। হ্যাঁ, আমাদের ফকির পাড়া মসজিদ পাড়ার এইটার প্রতি শেষ করছি এই বলে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এবং জেলা কেজি আটা দোকান থেকে কিনে খেতে পারে না, 60-70 টাকা কেজি চাউল আপনারা অবহিত করে আমার 15 নম্বর ওয়ার্ডে অন্তত পক্ষে আরো 3 মানুষগুলা খাদ্যের জন্য আজকে এই রাস্তায় নেমেছে, রোডে নামতে বাধ্য হয়েছে এই অব্যবস্থাপনার জন্য। আজকে যদি 4টা মাইকে বলেন, এক্ষেত্রে আমাদের 15 নম্বর ওয়ার্ড করে অতি সত্বর এই মসজিদ পাড়া গ্রামের জন্য এবং এই 15 নম্বর ওয়েমেসের চাউল রেডি করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের পাড়ার লোক 2 কেজিও পাই। মন্ডল আমাদের চুনি ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা আল্লাহর কাছে আপনারা খুব থাকবেন এবং যাতে করে আপনারা মাত্র একটা পয়েন্ট, এই পয়েন্টে মাত্র 200 লোককে প্রশাসনের কাছে দাবি করব এবং অতি শীঘ্রই আমাদের এই দাবি রাস্তায় নেমেছে তাদের ন্যায্য দাবিতে। এখন মাত্র একজন ডিলারকে আমাদের দাবিটা গুরুত্ব সহকারে দেখেন, আমরা যেন অতি দ্রুত যন্ত্রণায় আমরা রাস্তা ঘিরব, কৃষি অফিস ঘিরব খাদ্যের দাবিতে। আজকে যে বক্তব্যগুলো বলছেন সব এখানে লেখা আছে। আচ্ছা, গ্রামে 15 নম্বর ওয়ার্ডে মোট 4 জন ডিলার ছিল। 4 জন ডিলারে আমরা প্রতি মাসে 1600 লোককে দিতাম, কিন্তু এখন বিগত কিছুদিন আগে লটারির মাধ্যমে 15টা ওয়ার্ডে 15টা নিয়োগ দিয়েছে, যার কারণে আমাদের 15 নম্বর ওয়ার্ডে প্রায় ভোটার সংখ্যা বাদে জনসংখ্যা মোটামুটি 22 থেকে 23 হাজার পরিবার এবং সকলেই অধিকাংশই আমাদের 15 নম্বর ওয়ার্ডে 4টি অত দরিদ্র জায়গা আছে, যে জায়গাগুলো হলো একটি পিটিআই বস্তি, একটি নিমতলা বস্তি, একটি হঠাৎ পাড়ার বস্তি, আরও একটি বস্তি মসজিদ পাড়ার বস্তি। এই বস্তি এলাকায় একটা ওএমএক্স ডিলারের কার্যক্রম পরিচালনা করা ওনার পক্ষে অসম্ভব ব্যাপার এবং অনেকে রাত্রি 2টায় 3টায় 6টায় লাইন ধরে দুপুর 1টার সময় বলছে যে আর আপনারা পাবেন না। সারাদিন বসে থেকে এই হতদরিদ্র মানুষগুলো যখন ঘুরে যায় তখন আমাদের মনও ব্যথা জাগে এবং আমাদের বাড়ি পর্যন্ত চলে যায় প্রায় 30-40 জন করে প্রতিদিন। আমরা ডায়াবেটিসের মানুষ, 2 মাস থেকে কোনো চাল আটা পাইনি, খেতে পাই না। তো আমরা আপনার কাছে অনুরোধ করছি, আমরা এই যে মহিলাদেরকে নিয়ে এসেছি আপনার কাছে, বিশেষ করে আপনাকে অনুরোধ করছি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। ডিসি সাহেব আপনাকে বলছি 200 থেকে 300 দিলেন, কারণ আমরা মসজিদ পাড়ার মানুষ, আমরা খুব গরিব হত দরিদ্র মানুষ। আমাদের এমনও মানুষ রয়েছে যে যারা দিন আনে দিন খায়। আপনারাই বলেন দোকানে বিশেষ করে আটা 50 টাকা কেজি, সেই আটা আমরা 30 টাকা কেজি করে পাই, তাহলে এটাকে আমরা সুবিধা পাচ্ছি না? তো আমাদের সুবিধাটা আছে, আমরা লাইনে আটা পাই 24 টাকা কেজি, কিন্তু আমরা এই 1.5 মাস থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা জানি না কি বুঝলেন, কি লটারি বুঝলেন, যেখানে ডিলারের দরকার 5টা 6টা সেখানে আপনারা একটা দিলেন। আমরা নিয়ে সেখানে আমরা মেয়ে মানুষ, আমরা খারাপ, আমরা কেউ ছুঁচড়াছিড়ি করি, কিন্তু এই কষ্টগুলো কে বুঝবে বলেন? তো দয়া করে আমি ডিসি স্যারকে বলবো, স্যার আমাদের অবশ্যই ডিলার বাড়ান, আমাদের ডিলার না বাড়ালে আমরা চলতে পারছি না। আমরা অত দরিদ্র, আমাদের স্বামী 7 বছর হলো মারা গেছে, আমরা কর্ম করে খাই, আমরা যেই 2 টাকা ইনকাম করি আমাদের সংসারে কোনো কাজ হয় না। আমরা 50 টাকা আটা কোনোদিন খেতে পাই না। আমরা 25 টাকাতে যদি আটা পাই, আমরা 50 টাকায় কেন খেতে যাব? থেকে আমাদের দাবি নিয়ে এসেছি, যেহেতু আমরা রাস্তায় এসেছি আপনারা দেখছেন, আপনাদেরকে বলার তো কিছু থাকে না, তারপর দাবি নিয়ে এসেছি যে আমাদের দাবি, আমরা 2 মাস থেকে চাল আটা দিচ্ছিল বাহারাম ভাই, সেটা আমরা কিন্তু সেখানে যে পাই না। অবশ্য আমি নাম বলতে পারছি না জায়গা, কিন্তু আমি সেখানে যে আমরা যেতে পাই না, রাত্রি যে বসে থেকে তারপরে ঘুরে আসি। তো আপনার কাছে অনুরোধ, ডিসি স্যারের কাছে অনুরোধ, যে এই অনুরোধে বলছি আমরা যে আমাদের
দাবিটা আপনারা মানেন এবং আমরা যেন আমাদের ডিলার যেটা ছিল তিনি আমাদেরকে আবার তিনিকে ডিলার দেন আর আমরা যেন চাল আটা পাই।